খড়দহ রহরা গভর্নমেন্ট কলোনি মাঠে উদ্বোধন হলো 25তম বর্ষের খড়দহ বইমেলার। এদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিত্র পরিচালক কবি শতরূপা সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারপ্রাপ্ত চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী 5ই জানুয়ারি পর্যন্ত চলবে পুষ্প প্রদর্শনী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় অতীন বসু জানান, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও সবজির গাছ এসেছে এই প্রদর্শনীতে। মানে আপনি যদি ধরুন ডালিয়া এসছে, ডালিয়ার বহু রকম আছে, প্রায় প্রতিদিনে হাইব্রিডাইজেশন হচ্ছে ডালিয়ার। সেই ধরনের নতুন গাছও এসছে প্রচুর, ধরুন 1000 টব এসছে, 4000-এর মতো টব এসছে বিভিন্ন ক্লাসিফিকেশনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, পম্পন, সিজন ফ্লাওয়ার মানে অ্যানুয়াল যেগুলো আর কি, আর গোলাপ, এগুলো হচ্ছে বিশেষ আকর্ষণ। ফল, সবজি, তারপরে আপনার ক্যাকটাস, বনসাই, মানে গ্রেড 1 কোয়ালিটির বনসাই সব, এবং সমস্ত কিছু, সমস্ত ইভেন্টেই আপনি দেখবেন সবকিছু ক্লাস 1 কোয়ালিটির সব কিছু। যেহেতু আমাদের রজত জয়ন্তী বর্ষ, সেহেতু গ্রোয়াররাও চেয়েছিল যে আমরা একটু ভালো জিনিস দেখাবো, তারা চেষ্টা করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে এবং আমাদের এখানে সেটা প্রেজেন্ট করেছে। পরিচিত ফুলের বাইরে যারা ফুলপ্রেমী আছে তারা এখানে এলে কি নতুন ধরনের ফুলের দেখতে পাবে? নতুন মানে শুনুন, ধরুন এই যে যা বললাম, ডালিয়া বলুন, চন্দ্রমল্লিকা, প্রতিদিনই নতুন নতুন তৈরি হচ্ছে। সেই সব নতুন দেখছেন, নতুন ধরনের অর্কিড এসছে, প্রচুর প্রচুর অর্কিড, সেই অর্কিডগুলো দেখতে পাবে। ক্যাকটাসের বিভিন্ন ধরনের ক্যাকটাস এসছে, তারা সেগুলো দেখতে পাবে। তবে কি রাজ্যের মধ্যে রাজ্য বাইরে থেকে? না, সবই রাজ্যের মধ্যে। খোর্ধা পুষ্প প্রদর্শনী তো একটা এখন পশ্চিমবঙ্গে একটা নাম। দীর্ঘ 25 বছর ধরে এক ট্র্যাডিশনে আমরা ফুলের প্রদর্শনী, তার সাথে কালচারাল অনুষ্ঠান, তার সাথে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত করে চলেছি। এবছরের বিশেষত্ব হচ্ছে যে আরো বেশি ফুল এবং আরো বেশি বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা, আরো বেশি সেমিনারের ব্যবস্থা, সমস্ত কিছু এই বছর করা হয়েছে এবং আশা করি আমরা অতীতের যে প্রোগ্রাম তাকেও এবারের প্রোগ্রাম ছাপিয়ে যাবে এবং মানুষ অত্যন্ত আনন্দ পাবে, মানুষ আমাদের সাথে থাকবে, এটাই আমি আশা করছি। ফুল, ফল এবং কতগুলো গাছের সমাহার হয়েছে সেটা খুব ভালো বলতে পারবে অতীনদা, কত ধরনের ফুল কি বৃত্তান্ত মেলে। মূলত ফুলের দায়িত্ব আমাদের অতীন বোস বলে দেবে কত ধরনের ফুল। বলে দাও অতীনদা। আপনি একজন কৃষক প্লাস পুষ্প প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন, এখনকার এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফুলের প্রয়োজনীয়তা কত? ফুলের প্রয়োজনীয়তা তো এখনকার বলে নয়, সারা মানে জবের থেকে, মানে ফুলের জন্ম আর জবের থেকে পৃথিবীর জন্ম, তবের থেকে ফুলের প্রয়োজনীয়তা। সুতরাং ফুলের প্রয়োজনীয়তা নতুন করে বোঝা নেই, একটাই পরিবেশ রক্ষার আন্দোলন, যেটা এখন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই জলবায়ু পরিবর্তন বলুন, গাছ কাটা, ফ্ল্যাটের পর ফ্ল্যাট হওয়া, এই যে হচ্ছে, তার ফলে যে মানে অসাম্য তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে গাছ বলুন, ফুল বলুন, এটা একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসবে, পরিবেশ রক্ষায় একটা মানে ভালো মতো করবে। আর দ্বিতীয়ত, এই বিগত বছরটা যেটা গেল, এই যুদ্ধস্নাত গাজা, ইসরায়েল, এই যে লড়াই, হ্যাঁ, একদিকে ইউক্রেন, রাশিয়া, তার যে লড়াই, বহু মানুষের প্রাণ গেছে। এই 2024 সালে ফুল হচ্ছে মানুষের ভালোবাসার প্রতীক। ফুল মানুষ দেয় দেবতাকে তার শ্রদ্ধা জানানোর জন্য। আমরা মনে করি ফুলকে যদি আমরা ভালোবাসতে পারি, যেটা শেক্সপিয়ারের কথা ছিল, যে ফুল ভালোবাসে না সে কখনোই মানুষ হতে পারে না। খড়দহ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।